Hey guys, আসসালামু আলাইকুম। This is me Arif and welcome back another video। তো কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো গাইস, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটা আমাদের জানতে পারবেন যে ইন্টারেস্টিং ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম এবং টিকটকে ফেসবুকে বেস্ট ট্রেন্ডিং রয়েছে। আপনি জানেন মোবাইল ফোনে ইন্টারেস্টিং ভিডিও এডিটিং করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো গাইস, এই ধরনের ইন্টারেস্টিং ফটোগুলো এডিট করার জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন পড়ে। প্রথম পাশে আমাদের প্রয়োজন পড়ে প্রিমিয়াম ভার্সন আর ইয়ারবের, সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়ে পিএফ। সবকিছু লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, ইয়ারবের সেই অ্যাপসটা কিন্তু প্রিমিয়াম ভার্সন প্রয়োজন পড়ে, সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, এখানে আমরা যেটা করবেন, এখান থেকে প্রথম ফার্স্ট আমার ইয়ারবাজ অ্যাপসটা আছে ওইটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আমি এডিটিং এন্ড ভিডিওতে ক্লিক করবেন। এখান থেকে আমি গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আসার পর যেটা করবেন, এখান থেকে যে ফটো এডিটিং করতে যাচ্ছেন এখান থেকে আমরা ওই ফটো সিলেক্ট করে নেবেন এখান থেকে। সো গাইস, আমরা যেটা করবেন, এখান থেকে আমরা টুলসে ক্লিক করবেন এখান থেকে। সো গাইস, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করে নেব, তার জন্য আমরা একটু পাশে টান দিবেন। এখান থেকে এটার উপরে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন এখান থেকে। সো গাইস, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটু কমে দিতেছি, এখান থেকে যতটুকু প্রয়োজন এখান থেকে ততটুকু দিয়ে নেবেন। তারপর যেটা করবেন, এখানে আমরা টিক মারি ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে ফটো সেভ করার জন্য উপর এই জায়গায় ক্লিক করে দেবেন। সো গাইস, আমাদের ফটো অলরেডি সেভ হয়ে যাবে। এখন যেটা করবেন, এখান থেকে আমরা পিএফসটা ব্যবহার করে নেব এখান থেকে। এখন হচ্ছে এখানে আমরা পিএফসটা ওপেন করবেন এখান থেকে। এখান থেকে হচ্ছে প্লাস চিহ্নতে ক্লিক করবেন আপনারা। এখান থেকে আমরা যে ফটো ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করেছি এখান থেকে আমরা ওই ফটো এখান থেকে সিলেক্ট করবেন। এখন সেখানে যেটা করবেন, এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবেন এখান থেকে। এখান থেকে আমরা এটাকে বেলারে রাখবেন। রাখার পর যেটা করবে, এখান থেকে অনেকগুলো টুলস এখানে পেয়ে যাবেন। এখান থেকে বেলারে রাখবেন, রাখার পর একটু পাশে টান দিবেন, দেন এটার উপরে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে আমরা ডাবল ক্লিক করবো এটার উপরে। এখন হচ্ছে এখান থেকে কতটুকু রাখবেন, এখান থেকে কত পার্সেন্ট রাখবেন, এখান থেকে কতটুকু পার্সেন্ট রাখলে আপনার ফটোটা ভালো থাকবে। এখান থেকে যতটুকু প্রয়োজন এখান থেকে ততটুকু আপনি পার্সেন্টেজ রেখে নেবেন এখান থেকে। রাখার পর যেটা করবে, এখান থেকে উপরে এই জায়গায় ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে একটু পাশে টান দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে উপর টিক মারি ক্লিক করে দিবেন। এখান থেকে কত পার্সেন্ট রাখবেন এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন কম্পোজটা কোন দিকে রাখলে ফটো ভালো থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে এখান থেকে কত পার্সেন্ট দিলে ফটো ভালো থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করার পর কমপ্লিট করার পর উপর টিক মারি ক্লিক করে দিবেন এখান থেকে। সো গাইস, ফটো সেভ করার জন্য আমরা এই জায়গায় ক্লিক করে দিবেন। সো গাইস, এই জায়গায় ক্লিক করলে ফটো সেভ হয়ে যাবে। সো গাইস, এটা ছিল ছোট্ট কোনো ইন্টারেস্টিং ভিডিও। সব ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেখাবেন। নেক্সট কোনো ভিডিওতে গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।